আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মিষ্টিমা, মিষ্টিমা, তুমি আস্তে আস্তে। আরে শ্রীমা, তুমি সারা রাত ঘরের দরজার বাইরে বসেছিলে, বাবুদার ঘরে যাওনি? এক সেকেন্ড, তোমরা হঠাৎ এখানে কি করছো এখন? আসলে কাল রাতে মশা তাড়ানোর জন্য আমি সব ঘরে ওষুধ স্প্রে করেছিলাম। গন্ধতে মিষ্টিমার খুব কষ্ট হচ্ছিল। আপনার এদিকটা স্প্রে করিনি, তাই আমি মিষ্টিমাকে বলেছিলাম যে আপনার ঘরে এসে শুতে। মিষ্টিমা আপনার ঘরে শোয়ার জন্যই এসেছিল অর্কদা। কই, আমরা তো এ ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ মিষ্টিমা, তুমি অর্কদাকে না ডেকে সারা রাত এখানে বসেছিলে? ডাকুনি কেন? না ডাকলে ওরা জানবে কি করে? কেন ডাকিনি, কেন সারা রাত এখানে বসেছিলাম, সেটা বাবু আর বাবুর বউকে জিজ্ঞাসা করিস। কাল রাতে মা কি আমাদের কথা শুনেছিল? সেজন্যই ডাকেনি। কিন্তু অনু তো ভুল কিছু বলেনি, ও যেটা দেখেছে সেটাই বলেছে। মা সবসময় আবিরের পক্ষে, তাই কথাগুলো খারাপ লেগেছে। অর্কদা, ছোট বৌদি, আমাদের প্ল্যানটা তো কাজ করলো না, উল্টে জেম্মা বড় বৌদি আর বাবুদার উপর আরো বেশি রেগে গেল। কি করবে এখন? জানি না, আমি কিছু জানি না নেহা, কিচ্ছু বুঝতে পারছি না। বড় বৌদি সবার সামনে ভালো মানুষ সেজে বাবুদাকে ভুল বুঝিয়ে যাচ্ছে। ওর এই ভালো মানুষের মুখোশটা খুলে দিয়ে যদি আসল রূপটা বাবুদাকে দেখানো যায়, তাহলে বাবুদা নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে, বাড়িটাও আর ভাগ করতে চাইবে না। সেটাই করব আমি। তুমি দেখো, তোমাকে যেমন মাইনে দেয়নি, তেমন তোমাকে বাড়ির ভাগও দেবে না। মাঝখানের দাগ টেনে একটা ছেলে বানানোর কাজ করে রেখে দিয়েছে। তোমার মা যে কত বড় অভিনেত্রী সেটা আমার জানতে বাকি নেই। কোনো ভাগ আমি ছাড়বো না, সব কড়াই গন্ডায় বুঝে দেব। যে মা এক ছেলেকে মাথায় করে রাখে আর এক ছেলেকে পায়ের জুতো করে রাখে, তার জন্য এক গ্লাস জল পর্যন্ত আমি বাঁচিয়ে রাখবো। মা, তোমার কোমরে ব্যথা করছে? হট ব্যাগ এনে দেবো? লাগবে না। বলবি? মা, বড় দাদা বাবু ছোট দাদা বাবুরা ভুল করেছে, কিন্তু তুমি তো মা, তুমি কেন ভুল করছো? এতদিন যে দু হাতে সংসারটাকে আগলে রেখেছিলে, আজ দু হাত আলগা করলে কেন? ছেলেরা তো বায়না করবেই। তুমি তাদেরকে বোঝাও, শাসন করো, বকো, কিন্তু নিজেকে ভাগ করে দিও না মা। নদীর এক পার যখন ভাঙে, তখন আরেক পার গড়ে, কিন্তু বাড়ির পার যখন ভাঙে, তখন গড়ে না কিছুই। মা, মা তুমি একবার বলো, এই বাড়ি ভাগ হবে না, সবাইকে একসঙ্গে থাকতে হবে। সবাই তোমার কথা শুনবে মা, কেউ তোমার মুখের উপরে কোনো কথা বলবে না। এটা আর হয় না ভজহরি, একবার যখন বলে দিয়েছি তখন ভাগ হবেই। মা, এই অভিমানে তোমার নিজের হাতে গড়া মন্দিরটাকে ভেঙে দিও না মা, তাহলে ভগবান যে অনাথ হয়ে যাবে মা, অনাথ হয়ে যাবে। আমি তোমার গোটা সংসারে কাজের লোক হয়ে থাকতে চাই মা, পুরো ফাঁকা সংসারের নয়। পা ছাড় ভজহরি, বাবু, পা ছাড় ভজহরি। ভাঙা সংসারে কাজ করতে ইচ্ছে না করলে চলে যেতে পারিস, আমাকে বিরক্ত করবি না। যার যেখানে খুশি চলে যেতে পারিস, আমি তো কাউকে বেঁধে রাখিনি। এবারের অনেক খারাপ সময় দেখেছি মা, কিন্তু কোনোদিন ছেড়ে যাওয়ার কথা ভাবিনি।
আজ তুমি বললেও আমি ছেড়ে যাবো না মা। জন্মানোটা আমার হাতে ছিল না মা, কিন্তু মরাটা আমার হাতে। আমি এই বাড়িতেই মরবো মা, এই বাড়িতেই মরবো, তোমার এই পায়ের নিচে। তোমার এই পায়ের নিচে আমি মরবো মা, তোমার এই পায়ের নিচে আমি মরবো। তার মানে সেদিনও বিষ খায়নি? না, পুরোটাই ছিল নাটক। আমি যদি সেদিনকে বড় বৌদির সঙ্গে বড় বৌদির কেবিনে দেখা করতে না যেতাম, তাহলে হয়তো ব্যাপারটাই জানতে পারতাম না। ডক্টর আর নার্সের সঙ্গে মিলে বড় বৌদি একটা বড়সড় ডিল করেছে। হঠাৎ করে এইরকম একটা কাণ্ড করলেন কেন বলুন তো? পরিস্থিতিটাই এমন হয়ে গেছিল। বাড়ির সবাই আমাকে কন্ডেম করছিল। আমি নাকি বাড়ির 3 জন মেম্বারকে বিষ খাইয়ে মারতে চেয়েছি। আমার শাশুড়ি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল। তাই ফোকাসটা শিফট করার জন্য আমাকে এই নাটকটা করতে হলো। কথায় আছে না, বিষে বিষে বিষক্ষয়। এবার আমি লাইফটা নতুন করে রিস্টার্ট করব উইথ এ নিউ গেম। কি করে পারে ও? হ্যাঁ, এরপর তো মরে গেলেও কেউ বিশ্বাস করার চেষ্টাই করবে না যে ও মরে গেছে। কথাটা আমি কাউকে বলিনি, ভেবেছিলাম এই অশান্তির মধ্যে কথাটা আর তুলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বাবুদাকে আমাদের কথাটা জানাতে হবে। না নেহা, এটা বলে কোনো লাভ হবে না, উল্টে আরো বিপদ বাড়বে। বাট কেন? অর্কদা দিদিকে খুব ভালোবাসে নেহা, আর এমনিতেই অর্কদা আমাদের উপর যা রেগে আছে, কিছু একটা বলতে গেলেই ভাববে যে দিদির নামে আমরা মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছি। এতে অশান্তি আরো বাড়বে নেহা। কিন্তু ছোট বৌদি এটা সবার জানা দরকার, বড় বৌদি কত বড় গেম খেলছে। বাবুদাকে সবার কাছে খারাপ করে দিচ্ছে বড় বৌদি। আই এম শিওর বাবুদা যা বলছে সেগুলো সব বড় বৌদি প্লেব্যাক করা। বাবুদা শুধু লিপ দিচ্ছে। কিন্তু তুমি যদি এখন এটা সবাইকে বলতে চাও, তাহলে কিন্তু আমরা আমাদের সংসারটা আর বাঁচাতে পারবো না, আর এক করতে পারবো না নেহা। এমনিতেই পর আমাদের দুটো প্ল্যান ফেল করেছে। তোমার জন্মদিনে না অর্কদা আর আবির বাবুকে এক করা গেল, আর না মিষ্টিমা আর অর্কদার মধ্যে দূরত্বটা কমানো গেল। উল্টে ওদের দূরত্ব আরো বেড়ে গেছে নেহা। এটা নিয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না নেহা, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। আমি মিষ্টিমার ঘরে যাচ্ছি। ছোট বৌদি যাই বলুক, বড় বৌদির মুখোশ আমি বাবুদার সামনে খুলবই। একটা করে দিন চলে যাচ্ছে, দেখা যাবে 15 দিন শেষ হয়ে গেল, কিছুই হলো না। না, টাইম ওয়েস্ট করা যাবে না। এইটা কি ধরনের ন্যাকামি আমি বুঝতে পারলাম না। ছেলেকে দূরে ঠেলে দিয়ে ছেলের ঘরের বাইরে সারা রাত্রি ধরে বসে ধর্ণা দেবা। তোমার মা নাটক করতে পারেও বটে অর্ক। আচ্ছা, মা কিসের জন্য এসেছিল? ভজরি বলছিল টুম্পা কাল সারা বাড়িতে মশা মারা স্প্রে দিচ্ছিল, আর মশা মারার ওই স্প্রের গন্ধটা মায়ের সহ্য হয় না, তাই আমাদের ঘরে শুতে এসেছিল। ওইসব কিচ্ছু না, কালকে এত কিছু হয়েছে সবাই জানে। আমরা এই ব্যাপারে আলোচনা করব। মা আড়ি পাততে এসেছিল, সবটা শুনে নিজের ছোট ছেলেকে জানাতে হবে না? বাবা না, ওসব নয়। তাহলে তো আমাদের ডাকতে পারত। আমাদের ঘরের বাইরে নিচে বসে থাকার জন্য মায়ের কোমরে পিঠে ব্যথা হয়েছে। আমি বুঝতে পেরেছি, এই সবটাই আবির আর টুম্পার প্ল্যান। সবার কাছে আমাদেরকে ছোট করতে হবে না। সবাই শুনলে কি বলবে? বলবে ও মা, ছেলের ঘরের বাইরে সারা রাত্রির মা বসেছিল, ছেলের বউ একবার দরজাও খুললো না। এরকম ছেলেকে বাড়ি ভাগ না দেওয়াই ভালো। আমি সবটা বুঝি অর্ক, এই সব কিছু করা হচ্ছে তোমাকে বাড়ি ভাগ না দেওয়ার জন্য। তুমি বলো মা যখন এসছিল তখন আমাদের ডাকতে তো পারতো। মা হয়তো কাল আমাদের সব কথা শুনেছে, তাই হয়তো আর ডাকেনি। শুনলেই বা, তুমি তো ভুল কোনো কিছু বলনি। তোমার সাথে যা হচ্ছে তুমি তো সেটাই বলেছো। মা তো এটাই বুঝতে চাইছে। মাকে আমিও আবিরের মতো ভালোবাসি, আমিও ছেলে, আর তুমিও বাড়ির বউ।
তাহলে কেন আমরা সেই জায়গাটা পাবো না? আমার যন্ত্রণার জায়গাটা তো এটাই অর্ক। 20 বছর পর ছেলে ফিরে এসেছে, তাকে একবার কাছে টেনে নিতে পারলে না? তার বউকে একটু ভালোবাসতে পারলে না? এই ভাগাভাগির জায়গাটা আসবে কেন? মাই যদি ছেলেকে দূরে সরিয়ে দেয়, ছেলের বউকে শত্রু ভাবে, তাহলে তো নিজেদেরটা বুঝে নিতেই হবে অর্ক। তবুও আমি তোমাকে বলবো অর্ক, তুমি মায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে থেকো না। মাকে গিয়ে বুঝিয়ে বলো, মা তুমি ডাকোনি, আমরাও বুঝতে পারিনি। মা যদি ডাকতো তাহলে আমরা দরজা খুলে দিতাম অর্ক, মাকে সবার জায়গাও করে দিতাম, দরকার হলে আমি বাইরে গিয়ে শুতাম। টুম্পার মতন হয়তো আমি মায়ের ভালো বৌমা হতাম না, কিন্তু এইটুকুনি নিশ্চয়ই মায়ের জন্য করতেই পারতাম। কিন্তু সেই বিশ্বাসটা তো মাকে আমার উপরে রাখতে হবে বলো। তোমাকে আর কেউ বিশ্বাস না করুক, আমি বিশ্বাস করি। আমি খুব ভাগ্য করে তোমাকে আমার বউ হিসেবে পেয়েছি। আমিও। কিরে বাবলু, ভাতের মতো ফুটছিস কেন? তোর গার্লফ্রেন্ড এক্ষুনি চলে আসবে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। ওরে বাবা, বাবা মা তুলে কিছু বলে গায়ে লাগে না, গার্লফ্রেন্ডের নামে কিছু বললেই ছ্যাঁকা লাগে। জিও কাকা, ফাটিয়ে দিচ্ছিস। ওই দেখ, তোর গার্লফ্রেন্ড চলে এসছে। হাই। হাই? আর একটু হলে তো হাই হাই পড়ে যাচ্ছিল। তুমি দেরি করতে ওর যে অবস্থা হয়েছিল। দেখো টেনশনে চোখ মুখ পুরো বসে গেছে। বাবলু, তোমার সঙ্গে না আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ চলো। যাবো কোথায়? বললাম না তোমার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ তাই তো, এই রোদ্দুরে যাবি কোথায়? তুই অটোতে বসে গল্প কর না। এই দিলীপ, একটু ভালো করে অটোটা স্প্রে করে দে তো। হ্যাঁ, মনোহর আর সুকুমারের জন্য সব ব্যবস্থা করা আছে। এই যে দাদারা, ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড একটু পার্সোনাল কথা বলবে, তাই না? আপনাদের এই জায়গাটা কিছুক্ষণের জন্য খালি করতে হবে, ফাস্ট। হ্যাঁ এই চল। আমাকেও যেতে হবে? কেন, আপনি বুঝি আন্ডার 18? এই চল চলিয়া চলি, চল।